দুর্দান্ত টেস্টি এই চিকেন মাখনি কড়াই রেসিপি আমার চ্যানেলের শর্ট ভিডিওতে আপনারা দেখেছেন, কিন্তু অনেকে রিকোয়েস্টের জন্য আজকে বড় ভিডিওতে এটাকে দিলাম। ভালো করে দেখুন, বানান, খান, একদম মজা পেয়ে যাবেন। তাহলে সবার প্রথমে কিছু গোটা মশলা নিয়ে নিন। 5-6খানা শুকনো লঙ্কা, 5টা মতন এলাচ, 1 চামচ জিরে, 2 চামচ গোটা ধনে, হাফ চামচ কালো গোলমরিচ আর হাফ চামচ সাদা গোলমরিচ। এগুলোকে হালকা ভেজে নিন। জিরে ধনের যখন ভাজার সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে তখন নামান, ঠান্ডা করুন আর বেটে ফেলুন। ঠিক এরকম ধরনের একটা হালকা গোটা গোটা ভাব থাকবে, এতে মশলার ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার একটা মিক্সিং জারের মধ্যে মোটা করে জাল দেওয়া দুধের সর এবং দুধ দিন। এর বদলে আপনারা আমুল ক্রিমও ব্যবহার করতে পারেন। আমুল ক্রিম যেনারা জোগাড় করতে পারবেন না, এই প্রসেসে করলে সেম টেস্ট পাবেন। সঙ্গে কিছু কাজু আর আমন্ড বাদাম দিয়ে একটা লিকুইড পেস্ট তৈরি করে ফেলা হলে আমাদের মশলা এবং দুধ কাজুর পেস্ট তৈরি। এবার একটা কড়াইতে সর্ষের তেল ভালোভাবে গরম করে ছোট একটা স্যাচেট বাটারের দিয়ে দিন। বাটারটা যখন গলে আসবে তখন 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভাজতে থাকুন। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের জল শুকোচ্ছে এবং পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে ততক্ষণ ধরে এটাকে ভাজুন। 5-7 মিনিট এইভাবে ভাজলেই দেখবেন পেঁয়াজ ভাজার কালারটা চলে আসছে। তারপরেই আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভাজতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। বাস খালি 2 মিনিট এইভাবে হাই ফ্লেমে নাড়াচাড়ি করলেই আদা রসুনটা ভাজা হয়ে যাবে। তারপরেই চিকেনটাকে দিয়ে দিন। পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো করে ফ্রাই করুন। খানিকক্ষণ ফ্রাই করলেই দেখতে পাবেন চিকেনের কালারটা সাদা হয়ে গেছে। ঠিক এই স্টেজে ভাজা মশলার গুঁড়োটা যে প্রথমে করা হয়েছিল সেটাকে দিয়ে দিন। ভালো করে মশলার সঙ্গে কষতে থাকুন। এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে, পেঁয়াজ আদা রসুন চিকেন মশলা যত ভালো করে কষাবেন তত ভালো টেস্ট হবে। বাস 4-5 মিনিট এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 1 কিলো চিকেনের জন্য 100 গ্রাম টক দই দিয়ে দিন। গ্যাসের ফ্লেমকে লো অবস্থাতেই দইটাকে ভালো করে মেশান। দেখবেন দই থেকে চিকেন থেকে অল্প পরিমাণে জল বেরোতে শুরু করেছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিন 10 মিনিটের জন্য। 10 মিনিট এইভাবে রাখলেই চিকেন থেকে যে পরিমাণ জল বেরোবে তাতেই চিকেনটা 80% মতো সেদ্ধ হয়ে যাবে। এবার যদি গ্রেভি বাড়ানোর ইচ্ছা থাকে তাহলে দইয়ের বাটি ঘোলা জল সামান্য দিয়ে দিন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিন। পুরো মাংস রেডি হয়ে যাবে। এবার দেখুন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে সামান্য গরম মশলা আর কসুরি মেথি দিয়ে ভালো করে মিক্স করে দিন। তারপরে দুধ কাজুর পেস্ট দিয়ে ভালো করে মিক্স করুন। এবার দেখুন মাংসর চেহারা, যেরকম দেখতে সেরকম তার টেস্ট। এই টেস্টকে আরেকটু বাড়ানোর জন্য একটা তরকা লাগিয়ে দিন। একটা প্যানের মধ্যে মাত্র 2 চামচ তেল দিয়ে বীজ ছাড়ানো টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর জুলিয়ান কাট আদা দিয়ে হালকা ভেজে নিন। বাস খালি টমেটোটা হালকা নরম হয়ে আসলেই মাংসর গ্রেভিতে এটাকে ঢেলে দিন। ভালো করে মিক্স করুন আর 5 মিনিটের জন্য ঢাকনা দিন। পুরো ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকে যাবে। বাস তাহলেই তৈরি হয়ে গেল একদম টেস্টি ডিলিশিয়াস চিকেন মাখনি কড়াই। এবারে ভাত, রুটি, পরোটা, নান যাই দিয়ে খাবেন খান। আর এইভাবে বানাতে পারলেই শুনতে হবে প্রশংসার গান।